কারণ এই জগৎ সংসারের মধ্যে যে জীব বলে যে আমি দেবাদিদেব মহাদেবের উপাসনা করব না, দেবাদিদেবকে প্রণাম করব না, বুঝে নেবে তোমার সমস্ত কর্ম শূন্য। বৈষ্ণব নাম যথা শম্ভু, দেবাদিদেব হলেন পরম বৈষ্ণব। যে দেবাদিদেব মহাদেব শ্রী রামচন্দ্রেরও পূজনীয় ছিল। ভগবান শ্রীকৃষ্ণ নিজে দেবাদিদেব মহাদেবের পূজা করেছে। মহারাজ, দেবাদিদেব মহাদেবের পূজা রামচন্দ্র করেছে ঠিকই, কিন্তু আবার দেবাদিদেব মহাদেব রামেরও পূজা করেছে। আর যারা বলে যে আমরা দেবাদিদেব মহাদেবের পূজা করি না, একমাত্র শুধুমাত্র কৃষ্ণকে ছাড়া, মনে রাখবে, যদি তুমি কৃষ্ণকে পূজা করছো, যদি তুমি নারায়ণকে পূজা করছো, কখনো পারো না যে তুমি দেবাদিদেব মহাদেবকে পূজা করো। এই ভুল সিদ্ধান্ত কখনো মাথার মধ্যে আনবে না যে আমরা বৈষ্ণব বলে আমরা দেবাদিদেব মহাদেবের পূজা করব না। আজ অনেকে আছে যারা বলে আমরা দেবাদিদেব মহাদেবের পূজা করব না, তাকে ডাকবো না, তার সম্বন্ধে কোনো কিছু বুঝবো না। বুঝে নেবে তুমি বৈষ্ণব অপরাধ করছো। কি করছো? বৈষ্ণব অপরাধ করছো। দেবাদিদেব মহাদেব হলেন সাক্ষাৎ পরম বৈষ্ণব, বৈষ্ণব শিরোমণি। বৈষ্ণব নাম যথা শম্ভু। এবার অনেকে বলবে যে বৈষ্ণব তো তাকেই বলে যার মহারাজ কণ্ঠী রয়েছে, যার ঊর্ধ্বপুণ্ড তিলক রয়েছে, যার ভুজার মধ্যে শঙ্খ চক্র অঙ্কন রয়েছে, একমাত্র সেই বৈষ্ণব। তবে কি প্রকার ভাবে দেবাদিদেব মহাদেবকে বৈষ্ণব বলছেন? কারণ দেবাদিদেব মহাদেবের নাম কণ্ঠী রয়েছে, কণ্ঠীর বদলে কি আছে? রুদ্রাক্ষের মালা। মহারাজ দেবাদিদেব মহাদেবের না রয়েছে ঊর্ধ্বপুণ্ড তিলক, না তার ভুজার মধ্যে শঙ্খ চক্র রয়েছে। শুধু মহারাজ সে বিভূতি লাগায় একদম মহারাজ ত্রিপুণ্ড ধারণ করে বসে আছে। তা আপনি কি সূত্রে বলছেন যে দেবাদিদেব মহাদেব হলো পরম বৈষ্ণব, দেবাদিদেব মহাদেব হলো সাক্ষাৎ বৈষ্ণব শিরোমণি? তার মধ্যে বৈষ্ণবের এমন কি গুণ রয়েছে? মহারাজ, যে পূর্বে বীরত্র বিরাট যে মহারাজ পদ্ম পুরাণ রয়েছে, সেই পদ্ম পুরাণের মধ্যে এক জায়গায় উল্লেখ আছে, এখনকার যদি আপনারা পদ্ম পুরাণ কিনতে চান তো সেই পদ্ম পুরাণের মধ্যে পাবেন না। কারণ এখনকার দিনে গীতা প্রেস গোরখপুর যে আধুনিক কালে যে পদ্ম পুরাণ এখন রিলিজ করছে সেটা সংক্ষিপ্ত পদ্ম পুরাণ। যে বৃহৎ পদ্ম পুরাণ আছে তার মধ্যেই চরিত্রটা আছে। যাদের কাছে পুরনো বা বৃহৎ পদ্ম পুরাণ আছে তারা দেখতে পারেন। তো দেবাদিদেব মহাদেবকে কেন বৈষ্ণব বলা হয়? দীর্ঘদিন আগে দেবাদিদেব মহাদেবেরও কিন্তু মহারাজ ঊর্ধ্বপুণ্ড তিলক ছিল। দেবাদিদেব মহাদেব কণ্ঠী ধারণ করত, তারও ভুজার মধ্যে শঙ্খ চক্র অঙ্কন থাকত। কি হয়েছে? যখন মুনি ঋষিগণ সেই দিব্য তপস্যায় বসে আছে, দিব্য তপস্যা করছে, সেই তপস্যার মধ্যে দুইটা অসুর কি করেছে? সেই বারে বারে সেই যজ্ঞ ভণ্ড করে দিতে চলেছে। দিনের পর দিন যখন যজ্ঞ ভণ্ড করছে, এদিকে ভগবানের দুই পার্শ্বদ শঙ্খ আর চক্র তাদেরকে বারবার মহারাজ দণ্ডিত করছে। বলে না চোরেরও 84 বুদ্ধি। তদন্তর এই যে দুই যে অসুর ছিল, সেই অসুররা মনে মনে চিন্তা করলো যে এই শঙ্খ চক্র সবাইকে
মারছে না। যদি আমাদের সম্মুখে কোনো বৈষ্ণব দাঁড়িয়ে আছে তো বৈষ্ণবের ছায়া পর্যন্ত স্পর্শ করছে না। অর্থাৎ এই শঙ্খ চক্র ভগবান শ্রী বিষ্ণুর পার্ষদ, আর ভগবান শ্রী বিষ্ণুর ভক্তকে এরা কোনো কিছু করবে না। তখন তারা কি করলো, সেই অসুরগণ মিথ্যা মিথ্যি ভণ্ডামি করে বৈষ্ণব সাজলো। মহারাজ খুব সুন্দর ভাবে ঊর্ধ্বপুণ্ড তিলক ধারণ করেছে, একদম মহারাজ ভুজার মধ্যে শঙ্খ চক্র অঙ্কন করেছে। মহারাজ যখনই শঙ্খ চক্র অঙ্কন করা আছে, এদিকে যখনই শঙ্খ চক্র ভগবানের দুই পার্শ্বদ এসে তাদেরকে মারতে যাবে, সঙ্গে সঙ্গে মহারাজ তার সেই বৈষ্ণব বেশ দেখে শঙ্খ চক্র সেখান থেকে ফিরে যাচ্ছে। তারা বৈষ্ণব বেশ ধারণ করে বৈষ্ণবদের উপর যখন অত্যাচার প্রারম্ভ করলো, সঙ্গে সঙ্গে মহারাজ সেখান থেকে ভগবান চিন্তা করছে, যদি এইভাবে চলতে থাকে তো আস্তে আস্তে তো আমারও সমস্ত ভক্তের ঐক্য হয়ে যাবে। তখন ভগবান শ্রী বিষ্ণু কি করলেন, দেবাদিদেব মহাদেবকে ডেকে দেবাদিদেব মহাদেবকে বললেন, শোনো, তুমি এক কাজ করো, তুমি পাখণ্ড বেশ ধারণ করো। কোন বেশ? পাখণ্ড বেশ। বলে পাখণ্ড বেশ আবার কি? বলে তুমি রুদ্রাক্ষের মালা পরো, ত্রিভুণ্ড লাগাও, গায়ের মধ্যে ভস্ম লাগিয়ে সেই দুই অসুরকে মেরে আসো। বলে কেন? আপনি কেন মারতে পারবেন না? বলে আমি এই জন্য মারতে পারবো না, কারণ তার শরীরের মধ্যে, তার সমস্ত শরীরের মধ্যে আমার আয়ুধ রয়েছে। তার ভুজার মধ্যে শঙ্খ চক্র রয়েছে, তার গলার মধ্যে তুলসীর মালা রয়েছে, ললাটের মধ্যে আমার চরণ রয়েছে, তাই আমার ভক্ত কেউ পারবে না। তুমি অভক্ত হয়ে তুমি এই পাখণ্ড বেশ ধারণ করে ওই অসুরদেরকে মারো। তখন মহারাজ দেবাদিদেব মহাদেব সেই পাখণ্ড বেশ ধারণ করে সেই অসুরদের গোবিন্দায় নমো নমঃ সঙ্গে সঙ্গে মহারাজ তাদের উদ্ধার করেছে। এই জন্য দেবাদিদেব মহাদেব বৈষ্ণবের রক্ষার্থে সেই পাখণ্ড বেশ ধারণ